স্কুলের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসে থাকে। 8 এর গুণিতক নির্ণয় করো, 8 এর গুণনীয়ক নির্ণয় করো। এখানে কোনটা ক্ষেত্রে আমরা গুণ করব, কোনটা ক্ষেত্রে ভাগ করব, এই ধরনের কনফিউশনে পড়ে যাই। আজকের এই ভিডিও ক্লাসটি থেকে এই ধরনের সকল প্রকার কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গুণিতক ও গুণনীয়কের ক্ষেত্রে কোনটা ক্ষেত্রে গুণ করব, কোনটা ক্ষেত্রে ভাগ করব, এটির সমাধানের জন্য আমরা একটু লক্ষ্য করি। এখানে যদি দেখি গ উচ্চকার মধ্যাহ্ন উচ্চারণ হবে গুণ, অর্থাৎ গুণ কর। আর এখানে যদি দেখি গ উচ্চকার মধ্যাহ্ন গুণ, এখানে যদি আমরা ইসিকারটা না দেখি শুধু আকার দেখি তাহলে হচ্ছে গুণ না, তার মানে গুণ না, তার মানে গুণ করতে নিষেধ করতেছে। তার মানে গুণ করতে নিষেধ করলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 8 এর গুণিতক এখানে বলছে গুণ, তাহলে এটা গুণ করতে বলতেছে। তাহলে 8কে যদি গুণ করি, 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, এভাবে চলতে থাকবে। 8 এর গুণনীয়ক নির্ণয়, তাহলে 8 এর গুণনীয়ক তাহলে গুণ না, দেখেন এখানে গুণনীয়ক গুণ না, তার মানে গুণ করতে নিষেধ করতেছে। তাহলে গুণ করতে যদি নিষেধ করে তাহলে 8কে ভাগ করব, 8 একে 8, তারপরে 2 চারে 8, তারপরে 4 দুগুণে 8, 8 একে 8। তাহলে 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। দ্যাটস ইজি। এরকম সহজ পদ্ধতিতে গণিতের বিভিন্ন এমসিকিউ এর সমাধান পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।